আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ সূচক শব্দ ব্যবহার করেছেন। ওই প্রত্যেকটা স্থান উম্মতের জন্য, বান্দার জন্য মান্য করা ওয়াজিব, মানতেই হবে। যেমন এই স্থানের মধ্যে আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি আপনি নামাজ আদায় করেন, ওয়ানহার নামাজ আদায় করার পরে কুরবানি করেন। কাজে ঈদুল আজহার নামাজ এটাই ওয়াজিব। ঈদুল আজহার নামাজের পরে যাদের সমর্থ আছে কুরবানি করা, এটা তাদের জন্য ওয়াজিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির ক্ষেত্রে বলতেছেন, হে আমার বান্দারা, ঈদুল ফিতরের দিন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি থাকে, ঈদুল আজহার দিনও আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি থাকে। তবে ঈদুল আজহার মেহমানদারির পদ্ধতি একটু ভিন্ন। সেটা হচ্ছে ঈদুল আজহার দিন তোমরা তোমাদের নিজেদের পক্ষ থেকে পশু কুরবানি করবে, আর এই পশুর গোশত দ্বারা তোমরা খাবার ভক্ষণ করবে। এই জন্য ঈদুল আজহার গুরুত্বপূর্ণ একটা সুন্নত।